আমার বরের কোচিং মেমো হয়েছে, তাকে কাটাছেড়া করা হবে, সেটা আমি বুঝবো, ভালো ছেলে বুঝবে। তুই কেলা যা এখান থেকে। মায়ের থেকে মাসির দরদ বেশি। কৃষ্ণা, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েটার ভাষণ শোনার জন্য তোমাকে মাস মাইনে দিয়ে রাখা হয়নি। টেনে হিচড়ে ওকে এখান থেকে নিয়ে যেতে পারছো না তুমি? না, পারছি না। বড় বৌদি, আমরা লোকের বাড়ি বাসন মেজে খাই বলে আমাদের তো আর ধর্ম টর্ম সব আমরা খোয়াইনি। তুমি দিনের পর দিন অত্যাচার করে যাবে ওর ওপরে, আর আমাদেরকে বলবে টেনে হিচড়ে বাইরে বার করে নিয়ে যেতে। ওসব আমার দ্বারা হবে না বাপু। তুমি তাকে তার স্বামীর কাছে ঘেঁচতে দাও না। আমরা এসব পারবো না। তোমার যদি মনে হয় আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে পারো, আমার তোমার বাড়িতে কাজ করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে চুটকি, তুই ছোটা মুখ একদম গোটা করে দিয়েছে। ঠিক আছে। বাহ, তাল বুঝে সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছো, তাই না? উল্টো দিকে হাঁটা শুরু করেছো। উল্টো দিকে হাঁটার কিছু নেই বড় বৌদি। তুমি যেভাবে ছোটদাদা বাবুকে আঁকলে রেখেছো, তাতে পাড়া শুদ্ধ সবাই তো থু দেয়। তোমাদের গেরাচ্ছি নাই হতে পারে, কিন্তু আমাদের বাবু খারাপ লাগে। কৃষ্ণা, কেন শুধু শুধু রাগারাগি করছিস নন্দিনী? মেয়েটা কি বা করেছে? শুধু তো একটু বসে আছে। হ্যাঁ, একটু পরে তো উঠেই যাবে। ওরও তো ইচ্ছে করে অমর্ত্যর সঙ্গে কথা বলতে। না, ইচ্ছে করলেই চলবে না। ওর ইচ্ছের দাম আমি দিতে পারবো না। আর এতই যখন ইচ্ছে, তখন অমর্ত্য চিকিৎসার খরচ জোগাক, তখন বুঝবো কত ধানে কত চাল। হ্যালো, হ্যাঁ, আমার বরের চিকিৎসা আমিই করাবো। হ্যাঁ, যা দেখি এখান থেকে। খালি বড় বড় কথা না, একেবারে গেড়ে বসে গেছো এখানে। এখান থেকে যাবে না তুমি কিছুতে। নন্দিনী, এইভাবে বলো না, এইভাবে বলো না তো। 100 বার বলবো, 1000 বার বলবো অমর্ত্য, কারণ আমি চাই না এই মেয়েটা আমাদের বাড়িতে এক মুহূর্ত থাকুক। আপনার সব চাওয়ার দাম যে আমার দিদিকে দিতে হবে, এমন তো কোনো কথা ছিল না। আমাকে কেমন খোয়ার করছে, দেখ না। আমার বরের কাছে কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না। দেখ, কথাটা কানাঘুষো কদিন ধরেই বাড়িতে শুনছিলাম। তবে ব্যাপারটা যে এত দূর গড়িয়েছে, সেটা যদি নিজে চোখে না দেখতাম, তাহলে জানতে পারতাম না অমর্ত্যদা। ছোটন, ও ছোটন, একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবে? বলছি, কটা দিন তোমাদের রাঙা দিদিকে একটু তোমাদের কাছে নিয়ে গিয়ে রাখবে ভাই? না 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 না, আমি স্যারকে ছেড়ে কোথাও যাবো না। স্যারকে ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার কোথাও যাবো না আমি স্যারকে ছেড়ে। হ্যাঁ, তোমার কি এটাই একমাত্র সলিউশন মনে হয় অমর্ত্যদা? হ্যাঁ, তাই। আর এটা যে শুধু অমর্ত্যর মনে এসেছে তাই নয়, এটা আমাদের সকলের মনের কথা।
আপনি কি এই কথাগুলো আপনার সুস্থ অবস্থায় বলছেন দিদি? মানে কোনো সুস্থ মানুষ যে এরকম কোনো কথা বলতে পারে আমি আগে কখনো শুনিনি। যাই হোক, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? প্রপোজাল। আমার একটা প্রপোজাল আছে। যদি আমার দিদিকে এই বাড়ি থেকে আমায় নিয়ে যেতে হয় তাহলে তার সাথে তার স্বামীকেও আমি নিয়ে যাব, আই মিন অমর্ত্যদাকেও আমি নিয়ে চলে যাব। কি? হাউ ডিয়ার ইউ! এত সাহস তোমার! সাহস তো আগে আপনি দেখিয়েছেন, তাই আমাকেও সাহসটা দেখাতে হলো। অসুস্থ স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে দূরে সরিয়ে রাখা কেমন মানুষ আপনি? আমি জানি যে আমার দিদিটা আর 5 জনের মতো সুস্থ নয়, তাই বলে তার স্বামীকে দেখবার জন্য সে ভিখিরির মতো চৌকাঠের উপর বসে থাকে, আর ঠিক সেই ঘরের ওপারে আপনি তার স্বামীকে সেবা করেন। এটা কোথাকার দোস্ত দিদি? মুখ সামলে কথা বলুন ভাই। কি করে মুখ সামলাবো বলুন? আপনি যদি আপনার কাজগুলো না সামলান আমি বা কি করে মুখ সামলাবো? রাঙা দিদি, রাঙা দিদি, ওঠো, ঘরের ভেতরে চলো। না 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 না, আমি হেঁটে থেকে উঠবো না। উঠলেই না এক্ষুনি তুমি করে দরজাটা বন্ধ করে দেবে আর স্যারকে দেখতে পাবো না। কেউ বন্ধ করবে না। আমি যতক্ষণ এই বাড়িতে আছি আমার সামনে তোমাকে কেউ দরজা বন্ধ করে দেবে না। ভেতরে চলো, ওঠো। আচ্ছা, এসবের মানে কি? অমর্ত্য, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না? অন্ধ হয়ে গেছো নাকি তুমি? বেশি চেঁচাবেন না। আমি তো দেখছি আপনি অমর্ত্যদাকে কোনোদিন সুস্থ হয়ে উঠতে দেবেন না। ডেলিভারি দিয়ে অমর্ত্যদাকে অসুস্থ করে রাখার আপনার একটা প্ল্যান রয়েছে। এখন তো আমার দিদির স্বার্থে, অমর্ত্যদার স্বার্থে ওদেরকে এখান থেকে আমাকেই নিয়ে যেতে হবে। এই পরিবেশে অমর্ত্যদা কোনো দিনই সুস্থ হতে পারবে না। কি? হ্যাঁ, কারণ অমর্ত্যদাকে সুস্থ করে তোলার থেকেও তার উপর অধিকার জারি করা আপনার বেশি ইচ্ছা। ঠিক হয়েছে বুড়ো দাদু ভাত খেয়েছে, ঠিক হয়েছে। চলো ভেতরে চলো। চলো। উষা উষা উষা। সব ছোটন, আমি কি কোনো অন্যায় করলাম অমর্ত্যদা? না না, তা না। শালা আমার যে এখন অবস্থা, আমি তো বাড়িকে ঠিক প্রোটেকশন দিতে পারছি না, পারবো না, তাই বলছিলাম। অমর্ত্যদা, রাঙা দিদি নিজের প্রোটেকশন নিজেই তৈরি করে নেবে। তাছাড়া আমরা তো আছি। আর দেখো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সুস্থ হয়ে উঠবে। ওষা ওষা ওষা, তুমি এত 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 চিন্তা করো নি। তুমি এত, আমি না আমি 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 ঠিক টাকা জোগাড় করে, অনেক টাকা জোগাড় করে তোমার চিকিৎসা করাবো, দেখবে তুমি ভালো হয়ে যাবে। তুমি এত ভেবো নি স্যার, তুমি এত ভেবো নি। হ্যাঁ